বাচ্চু শিগগিরি গিয়ে কাকিমার ঘরে গিয়ে নাও। হ্যাঁ। মা, বাবা, মা, মা, বাবা, তোমরা ঠিক আছো তো? মা, কিছুতে না, একদম দরজা খুলবে না। না মানে? আরে বাচ্চু ডাকছে তো। মা, বাবা, জেগে আছো? কি হয়েছে? বুঝতে পারছি না, ভেতর থেকে আওয়াজ আসছে কিন্তু কোনো উত্তর দিচ্ছে না। জেগে আছে, জেগে আছে। দেখ না, তোর বাবা তো আমাকে ওদের সঙ্গে কোনো কথা বলো না। আমি জানি ও বাচ্চু নয়, ও বাচ্চু নয়, ও আসলে নিশি। এই নিশির ডাক। বাবা, এ নিশি না, আরে বাবা তোমার পিসিও না, আমরা 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 পাণ্ডব গোয়েন্দা অ্যান্ড কোম। না না, হলো না, না দাঁড়াও, হয়নি। এই নিশি না পাণ্ডব গোয়েন্দা সবার গলা নকল করতে পারে। হ্যাঁ, ওটাকে 3বার নক করে চেক করে নিত। ওয়েট। কাকু দরজা খোলো। কাকু, আরে দূর বল, ছাড়ো তো, ভাল লাগে না আমার। কি করছো? অশরীরী বায়বীয়, এই দরজা খোলা পেলে কখন কিভাবে ঢুকে যাবে কেউ জানে না। আমরাও কিন্তু বায়বীয় বাবা। নিশি নিশি কাকু তুমি শেষে আমাদের এই অশরীরীর বললে? কি বলবো বল, কখন থেকে বলছি দরজাটা খোলো, দরজাটা খোলো, কিছুতেই তুমি বুঝতে পারছো না, এরা কেউ, এরা বাচ্চু কিচ্ছু না, এরা ভম্বল না হতে পারে। এরা হয়তো মানে এদের বেশে নিশি। চিমটি কাটো, কাটো চিমটি। বাবা কি বলছো বলো তো? তুলোটা আগে খোলো। বল। বলছি এত ভয় পাওয়ার মতো তো কিছু হয়নি। কে নিশি? কিসের নিশি? কি যে বলো না তুমি। কি বলবি বল, যত সব আজগুবি কথা। আরে তোদের গলা তো আমি পাচ্ছি, আমি সমানে বলে যাচ্ছি যে দরজাটা খোলো, দরজাটা খোলো, দরজাটা খোলো, কিছুতেই খুলতে দেবে না। জানিস তো এই পাগলামের কোনো সীমা আছে বল? না না, চুপ করো একদম, কোনো কথা বলবে না। আমি এর সঙ্গে থাকতে পারবো না রে, অসম্ভব। না, তুমি বুঝতে পারছো না, সাবধানের মান নেই। মানে শরীরের সঙ্গে তো আর গায়ের জোরে পেরে উঠবো না। খুনি ডাকাত মাস্তান হলে না একটা ব্যাপার ছিল। তুমি থামবে। আসলে কাকিমা, এত আওয়াজের মধ্যেও তোমাদের সাড়া না পেয়ে আমরা একটু অবাক হয়ে গেছিলাম আর কি। আমার কপাল, এই লোকের সঙ্গে যে এতদিন কি করে কাটালাম। এতদিন যখন কাটালে আজকে রাতটা একটু ক্ষমা ঘেন্না করে কাটিয়েই দাও। কি বলো বাবা? কাকু, ভয়ের কোনো কারণ নেই। তুমি ভেতরে গিয়ে শুয়ে পড়ো, আমরা উপরেই আছি। কোনো দরকার হলে আমার মোবাইলে একটা ফোন করো। আচ্ছা বাবা, এক কাজ করো, আমার যে নাম্বারটা সেটা তুমি লাস্ট ডায়াল করে রেখে দাও, যাতে দরকার পড়লেই কল করতে পারো। হ্যাঁ, করে দিচ্ছি। এ নাকি আবার রিং শুনবে, তাও আবার ঘুমের মধ্যে। লেডি কুম্ভকর্ণ কোথাকার। আই বিচ্ছু, চুপ কর। হ্যাঁ, কিসের আওয়াজ হচ্ছিল রে? ও কিছু না, তোমরা শুয়ে পড়ো, কাল সকালে কথা হবে। হ্যাঁ চলো, সেই বল। শুয়ে পড়ো, গুড নাইট। শুয়ে পড়ো, গুড নাইট। গুড নাইট। গুড নাইট অম্বল, গুড নাইট। কি হলো? লজ্জা করছে না তোমার? কেন, কি? ছি 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 ছি। আমার এখন ইচ্ছে করছে কি তোমাকে এখানে একলা সারা রাত দাঁড় করিয়ে রাখতে, আর আমি ঘরের ভেতর ঢুকে যাবো। যা। সঞ্জয়, সঞ্জয়, তুমি আবার গেছিলে? তুমি আবার গেছিলে ওই মেয়েটার কাছে? সঞ্জয়, কি, কেন কেন ন্যাকামো করতে যাওয়ার কারণটা কি সঞ্জয়? আর আমিও কিন্তু ওই মেয়েটাকে আসার পর থেকে দেখে যাচ্ছি ন্যাকামো করেই যাচ্ছে। কেন গেছিলি সঞ্জয়, কেন? চুপ করো। এই চুপ করো মানে? চুপ করো কেন? আমি ভুল বললাম? সত্যি করে বলো তো সঞ্জয়, তুমি সুযোগ পেলে ওই মেয়েটার কাছে যাও না? সত্যি করে বলো, কি আছে, কি আছে মেয়েটার সাথে তোমার? স্টপ ইট পিয়ালি। আমার আবার কি থাকবে? কি আজে বাজে বকছো তুমি, প্লিজ। আজে বাজে কথা আমি বলছি না, তুমি বলছো।
তুমি তো বলে তুমি স্টোর রুমে যাচ্ছ। আমি তো ঘর থেকে বেরিয়ে গিয়ে দেখলাম যে তুমি মেয়েটার ঘরের কাছে। অদ্ভুত, আমি কি একা ছিলাম? তুমি যখন আড়ি পেতে শুনছিলে তখন দেখতে পেলে না সাথে আরো অনেকে ছিল? তাহলে তারা ঘরে কি করছিল? আমি কিন্তু হাড়ে হাড়ে টের পাচ্ছি ওই মেয়েটার মনের মধ্যে কি আছে, আর তার সাথে তোমার মনের মধ্যেও কি আছে। সুযোগ পেলে নোকঝোক করা যায়, সবসময় কেন ন্যাকা টাকার সাথে থাকে। দেখলে আমার মনে হয় বললাম তো তুমি চুপ করো। দেখো এমনিতেই অনেক স্ট্রেস দিচ্ছে, তারপর নতুন করে তুমি আর শুরু করো না। হ্যাঁ, আমি যা বলবো কালকে সকালে বলবো তোমার এই গোয়েন্দা বাহিনীর সামনে। ওই মেয়েটাকে আমি তাড়িয়ে ছাড়বো। ওই মেয়েটাকে আমি যতক্ষণ না তাড়াবো ততক্ষণ আমার শান্তি নেই। শি ইজ আ ডিসগাস্টিং। আচ্ছা তাহলে সকাল হওয়া পর্যন্ত আমরা এখানেই কাটাবো, ঠিক আছে? হ্যাঁ, আমারও তাই মনে হয়। সবাই একসাথেই থাকি এখানে। বাবুদা, কি ভাবছো? ভাবনা তো একটা নয়, অনেকগুলো। প্রথম ভাবনার বিষয়, আমরা যেখানেই যাই মিহিরবাবু কেন? এক্স্যাক্টলি, মানে সবেতে উনি অবিশ্বাস্যভাবে এসে পড়ছেন, আর আমাদের এসে প্রচণ্ডভাবে একটাই জিনিস বোঝাতে চাইছেন যে উনি যা করছেন সবটাই কাকতালীয়। ভোম্বল এটা একেবারেই ঠিক বলেছে। বাবা, ভোম্বল বললো বলে মানে এই সাধারণ কথাটাকে তো একেবারে রকেট সায়েন্স বানিয়ে দিলি দিদি। এই শোন, আমি না রকেট সায়েন্সে বিশ্বাসী নেই, এই যে পকেট সায়েন্সে বিশ্বাসী। আম না তোরা। মিহিরবাবু কিন্তু স্পষ্ট কিছু লুকাচ্ছেন, না হলে মাঝরাতে হঠাৎ ধূপ জ্বালালেন কেন? উনি আবার সেই লালবাইকে প্ল্যানচেট ট্যানচেট করার চেষ্টা করছেন না তো? বাবা, পকেট সায়েন্সটা একবারে উপচে পড়ছে। হ্যাঁ, যাই বল ভাই, তুমি কিন্তু মাথাতে একটু পুষ্টি হচ্ছে দিনে দিনে। আচ্ছা, লালবাইকে প্ল্যানচেট করে কি বলবি তুই? যে লালবাই ঠাকুমা রাত বিরেতে সোনা দেখির বাড়িতে এসে ঘুমুর পড়ে নাচছেন? শোনো, আমার পুষ্টি নিয়ে একদম কথাবার্তা বলবে না, এরকম তো হতেই পারে। বাবলুদা, ওই ঘরেই কিছু একটা আছে যেটা আমাদের নজর এড়িয়ে গেছে, আর সেটাই হতে পারে দ্য মিসিং লিঙ্ক। কিন্তু ওই ঘরে এমন কি আছে যেটা আমাদের নজর এড়িয়ে গেল? কি বিচ্ছু? হ্যাঁ, এদিকে আলমারি, ওদিকে সিন্দুক দেরাজ, আর একটা পড়ার টেবিল ছিল, আর 4-5টা ট্রাঙ্ক, আর দেওয়ালে কালীকিঙ্কর রায়চৌধুরীর একটা ছবি। না 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 না, আমার মাথায় কোনো একটা জিনিস আসতে গিয়েও আসছে না। ওই ঘরটার মধ্যে কোনো একটা খটকা রয়ে যাচ্ছে, কোনো একটা খটকা, কিছু একটা জিনিস যেটা আমরা রেজিস্টার করতে পারছি না। আর সত্যিই তো, মিহির বাবু অত রাতে ধূপ জেলে জিনিসপত্র কেন নাড়াচাড়া করছিল ওই ঘরে? কিছুতেই সেটা বোঝা যাচ্ছে না।
ও গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। সকাল হয়ে গেল। ও বিনা, তুমি ওদেরকে চাগুলো দাও, তারপরে জলখাবারটা বানাতে যাও। আমার ওদের সাথে একটু কথা আছে। বলছি বৌদিমণি, আপনার লেবুর মতো জল আর ওষুধ কি এখানেই দেবো না আপনার ঘরে? ওষুধ না খেলে যদি আপনার মাথা ধরে? না না, তুমি ঘরেই দাও। ভাগ্যিস তুমি এগুলো সব খেয়াল করো। আপনি যে বাড়ির গৃহলক্ষ্মী, আপনার খেয়াল তো করতেই হবে। আমি আসলে তোমাদেরকে একটা ইনফরমেশন দিতে এসেছি। এত কষ্ট করে তোমরা কিছুই পাবে না, কারণ আমি জানি কাজটা কে করাচ্ছে। কারণ আমি জানতে পেরেছি কে কে মধুমিতা। মধুমিতা দি? তা হঠাৎ মধুমিতা দিকে আপনার সন্দেহ হলো কেন? সন্দেহ নয়, সত্যি। মেয়েটার ভাবগতি আমার ভালো লাগে না। কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে, সন্দেহজনক গতিবিধি। একটু খুলে বলুন না, সন্দেহজনক গতিবিধি মানে ঠিক কী বোঝাতে চাইছেন? এটার উপর নির্ভর করে তো আর কাউকে কিছু বলা যায় না, না? তোমরা কেউ বুঝতে পারছো না? ওর পরিবারের ইতিহাস তো তোমরা শুনলে। সবাই মিলে ওই আমোদ আহ্লাদ করে কাটিয়েছে। আরে বাবা, বাংলায় কি এরকম পরিবার আগে কম ছিল? তোমরাই বলো না। তা এই পরিবারে কে এমন কাজ করলো যে মেয়েটা ইতিহাস লিখতে চলে আসলো? আচ্ছা, আপনি কি কখনো ওকে কিছু বলতে বা পড়তে দেখেছেন? আমি রাত বিরেতে ওকে ফোনে কথা বলতে শুনেছি, ফিস ফিস করে। ওর ফিসফিস কথা আপনি শুনলেন কি করে? আমি ওই দরজার বাইরে থেকে শুনেছি। তার মানে আড়ি পেতে শুনেছেন? আরে 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 মানে হোয়াট ইউ মিন? এটা আমার শ্বশুর বাড়ি, আমি এই বাড়ির মালিকের স্ত্রী। কে কি করছে সেটা সম্পূর্ণ জানার অধিকার আমার আছে। আর আর তাছাড়া তোমরা ভুলে যেও না যে তোমরা কিন্তু আমার হাজবেন্ডের ডাকি এখানে এসেছো। আর ওর আচ্ছা আচ্ছা, এক মিনিট। আপনি বলছিলেন না যে এই বাড়ি বিক্রি করে বেশি টাকা পাওয়া যাবে না? হ্যাঁ বলেছি। কি এমন আছে এই বাড়িটাতে? আর এই মেয়েটা ওই ইতিহাস লেখানে এমন নাচানাচি করছে যেন মনে হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে বসে চুক্তিটা করেছিল। বেশ বেশ বেশ, ঠিক বলেছেন। কিন্তু ওনার তো কোনো একটা মোটিভ থাকবে, তাই না? বলুন, এরকম ভূতের ভয় দেখিয়ে কি চাইছেন? কি ওর উদ্দেশ্য? কি উদ্দেশ্য মানে? আরে বাবা, আমাকে আর আমার হাজবেন্ডকে তাড়াতে চাইছে, তোমরা কেউ বুঝতে পারছো না? তারপরেই ওসব নিজে সব কিছু কি? বাড়িটা আপনাদের নামে, টাকা পয়সা গয়নাগাটিও আপনারাই পাবেন। আর তাছাড়া বেণীমাধববাবু তো উইলে আপনাদের নামেই সব করে গেছে। তো হঠাৎ করে উনি আপনাদের তাড়িয়ে কি পাবেন? দরজার ওদিকে কেউ একটা দাঁড়িয়ে আছে। এতক্ষণ ধরে যিনি আড়ি পাচ্ছেন, ভেতরে আসুন। এ কি আপনি? আপনি ওখানে কি করছিলেন? সদর বাজারে যাব, তাই জানতে এসেছিলাম আপনাদের কিছু লাগবে কিনা। সেটা তো এখানে এসেই বলতে পারতেন, লুকিয়ে দাঁড়িয়েছিলেন কেন? লুকিয়ে দাঁড়িয়ে থাকিনি। আমি যখন এখানে এলাম তখন ম্যাডাম আপনাদের সঙ্গে কথা বলছেন। কথার মাঝখানে ঢুকে ওনাকে আমি বিরক্ত করতে চাইনি। এটা এই পরিবারের সহবদ্ধ। ও নীলবাবু, বলছিলাম এখানে ফেশিয়াল ফোম পাওয়া যাবে কি? আরও কয়েকটা জিনিস অবশ্য আনতে হবে, আমার কাছে লিস্টটা পড়া আছে, আমি আপনাকে দিয়ে দেবো এক্ষুনি।
তোমাদের কারোর কিছু লাগবে? না না, আমাদের কারোর কিছু লাগবে না, আমরা তো এই সবে এলাম। থ্যাংক ইউ। আপনি চলুন, লিস্টটা দিয়ে দিন। দেখলে বাবলুদা, দেখলে তো সেই মিহির বাবু। মিহির বাবুকে তো শুরু থেকেই সন্দেহজনক লাগছিল, কিন্তু এখন কেন আড়ি পাচ্ছিল? গিয়ে দেখবো। লাভ হবে না। কিন্তু পিয়ালি কাকিমা হঠাৎ মধুমিতাদির বিষয়ে বলতে এলেন কেন? তবে ধরো মানে উনি যা বলছেন সবটাই সত্যি, কিন্তু তাহলেও উনি সঞ্জয় কাকুকে না বলে আমাদেরকে কেন বলছেন? পিয়ালি কাকিমা যে মধুমিতাদিকে পছন্দ করেন না সেটা আমি আগেই বুঝেছিলাম, কিন্তু সেটা কি শুধুমাত্র সন্দেহ নাকি? একটা জিনিস দেখতে হবে, এখন মিহিরবাবু না থাকলে সেটাই উপযুক্ত সময়। বাবলুদা কোথায় যাচ্ছ? আমি যাব? আয় চল তাহলে আমিও যাই। আয়। আস্তে 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 আস্তে। কি হলো রে? কি আবার নাঞ্চাকের মতো তাড়াতাড়ি করে যাচ্ছিল আর লেগেছে এই সময়। আস্তে ওকে বসা বসা। বস বস বস। এত তাড়াহুড়ো কেন করো? কিসের যে তাড়া? আস্তে আস্তে। এই ওকে ওষুধটা লাগিয়ে দে তো তোরা। হ্যাঁ আমি দিচ্ছি। আচ্ছা বিলু, এখন তুই এখানেই থাক, রেস্ট কর, এখন আসতে হবে না। বাচ্চু আয়, দাও দাও হাতে দাও। আরে বাবা রে বাবা, দেখছিস না বিলুদার হাতে ব্যথা, তবুও তোকে হাত এগিয়ে দিতে হবে? আরে ও তো হাতটা এগুলোই তো বুঝতে পারবো ওর হাতটা ঠিকঠাক মুভমেন্ট করছে কিনা। মানে তুই ডাক্তারি সম্বন্ধে কিছু জানিস না, মহামূর্খ একটা। মানে কি বলবো বলতো, কমন সেন্স নেই তো, এরকম ভাবে চলে। দাদা আমি লাগিয়ে নি ওষুধটা। না 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 না, আমার দে তো অনেক হয়েছে তোর। বাবলুদার সঙ্গে তো ডাক্তারের কথাই হয়েছে, বলেই তো দিয়েছে এটা খোলাই যাবে। একে খুব শিগগিরই কাঁচি করতে হবে, বুঝলি? মোটেই না, ডাক্তার তোমাকে মোটেই এখনই খুলতে বলেনি। আর বেশি মস্তানি মারবে না বিলুদা, এই ভোম্বল দাসকে না নইলে তোমার কোলে বসিয়ে দেবো বলে দিলাম। এই টেনশন নিতে হবে না একদম, আমি এমনিতেই কোলে বলছি। সরি সরি সরি, বুঝতে পারিনি এই ব্যাপারটা লেগেছে। কি লাগে রে, আমি তো টেনশনে পড়ে গিয়েছিলাম। ওষুধটা লাগা আস্তে। আমাকে দে। বুলবুলির কি আর দম ফেলার জো আছে? সকাল থেকে কত কাজ পড়ে আছে মেলা, তো চুলটাও বাঁধা হলো না পুটির। আচ্ছা বল তো পুটি, তোর কেমন চুল চাই? খোপা নাকি কলা বেনুনি? আমি এসেই তোকে বানিয়ে দেবো। আসলেই দাদা দিদিগুলোর সাথে আমাকে একটু বেরোতে হচ্ছে তো তাই। আচ্ছা বুলবুলি, আমাকে একটা কথা বলো তো, এই যে আমরা যেখানে যাচ্ছি ওখানে কেউ আসে না তো? না না, ওখানে কেউ আসে না। আচ্ছা বুলবুলি, তাহলে তুমি জায়গাটা চিনলে কি করে? কাউকে বলবে না, আমি তো সারা বাড়ি টট করি, ওর জন্য আমি সব জানি, সব চিনি। আচ্ছা চলো। তোমরা গোয়েন্দা না? সে কি, তুমি কি করে জানলে? আমিও গোয়েন্দা না। আচ্ছা বুলবুলি, তুমি গোয়েন্দা মানে জানো? হ্যাঁ, গোয়েন্দারা খুব বুদ্ধিমান হয়। তারা চোর ডাকাত ও খুনিদের ধরে পুলিশের হাতে দিয়ে দেয়। রাইট। আমি গোয়েন্দা শুনে তোমরা হাসলে তো, দেখো আমিও বড় হয়ে গোয়েন্দা হব। মা আমরা হাসবো কেন? তুমি গোয়েন্দা হলে তো দারুণ ব্যাপার, তাই না বলো বাবলুদা? আমাদের গোয়েন্দা দলে একজন সদস্য বাড়লো। একদমই তাই। আর বড় হলে কেন, তুমি তো এখনই আমাদের সঙ্গে আছো, তুমি তো গোয়েন্দা হয়েই গেছো। আমি কাউকে বলবো না তোমরা এই গোপন জায়গায় এসেছো। আজ থেকে আমি তোমাদের অ্যাসিস্ট্যান্ট। ওকে। ওই ঘরটা। আচ্ছা বুলবুলি, তুমি আমাদের অ্যাসিস্ট্যান্ট তো? আচ্ছা এবার আমি তোমাকে একটা কাজ দেবো, তুমি বাইরে দাঁড়িয়ে নজর রাখবে এদিকে কেউ আসছে কিনা, আমরা ভেতরে ঢুকবো, কেমন? কেউ এলেই আমি আওয়াজ করব। আয়।
ঠিক করে দেখতে থাক বাচ্চু, মিটার বক্স। আমরা হঠাৎ এখানে এলাম কেন? কাল রাতে হঠাৎ করে আলো নিভে যায় এবং ছাদে আমরা একটা ঘুঙুরের আওয়াজ পাই। আর এদিকে ছাদের মধ্যে এবং মধুমিতাদির ঘরের সামনে আমরা একটা ঘুঙুর পাই। অদৃশ্য ভূতের তো ঘুঙুরও অদৃশ্য হওয়ার কথা, তাহলে সেটা আমাদের হাতে এলো কি করে? আচ্ছা, তুই একবার ঘরে ফিরে একবার ইন্টারনেটে চেক করে বলিস তো ঘুঙুরটা ঠিক কতটা পুরনো, সেটা করা যাবে তো? হ্যাঁ, কেন পারবো না? ছবি দিয়ে তো নেটে সার্চ করা যায়। তাহলে সেটাই আগে আমাদের